Hello everyone, welcome to my channel Mathematics Extracts Amit's Academy। আজকে আমি ক্লাস 11 সেট থিওরি চ্যাপ্টারটা শুরু করব। আজকে ভিডিওটা হবে ইন্ট্রোডাকশন পার্ট 1। আর এই সেট থিওরি করার জন্য আমি এনসিইআরটি আর ডি শর্মা এসএন দে বই রেফারেন্স বুক ইউজ করেছি। আর এই ক্লাসটা বেশ বহু সিবিএসসি, আইসিএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য। সো শুরু করা যাক সেট থিওরি। প্রথমে কী করবো যে ডেফিনেশন অফ সেট। ডেফিনেশন অফ সেট কি? এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ এলিমেন্টস অর অবজেক্টস অর ডাটা। মানে কি কিছু এলিমেন্টকে কয়েকটা যদি আমি একটা সুসজ্জিত আকারে সাজিয়ে লিখতে পারি তাহলে সেটা হচ্ছে সেট। তাহলে ডেফিনেশন অফ সেট। তা সেটের ডেফিনেশন কি হচ্ছে? এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডাটা। তাহলে এ সেট ইজ এ well defined collection of elements oblique members হবে or objects। তাহলে ডেফিনেশন অফ সেট কি হচ্ছে? এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ এলিমেন্টস, মেম্বার্স অ্যান্ড অবজেক্টস। এবার কি এলিমেন্টস, মেম্বার্স অ্যান্ড অবজেক্টস আর সিনোনিম ওয়ার্ডস, এগুলো হচ্ছে সবই সিনোনিম ওয়ার্ডস। এবার সেটকে কীভাবে লেখা হয়? সেটকে এইভাবে লিখতে পারি আমরা। এ সেট, একটা এ সেট নিলাম, যে সেটটাকে আমি লিখতে পারি 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে। আবার এভাবেও লিখতে পারি একটা সেট এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান অড নাম্বার লেস দেন 9 থেকে ছোট একটা অড নাম্বার হচ্ছে। এইভাবে সেটকে ডিফাইন করা হয়। তাহলে সেট লেখার জন্য কি কি রুলস আছে? সেট তো প্রপারলি সেট লিখতে গেলে সেটকে বড় হাতের দিয়ে নোটেশন করলেই হবে। সেটের জন্য কোনো রুলস নেই, সেটের এলিমেন্টসগুলোর জন্য রুলস আছে। সেট বুঝতে গেলে সেটের এলিমেন্টসগুলোকে আগে বুঝতে হবে। তার রুলস ফর এলিমেন্টস বা রুলস, এই রুলসগুলো কী কী? রুলসগুলো কী কী হচ্ছে? রুলস হচ্ছে 1 নম্বর, তোমাদের কি জানতে হবে যে 1 নম্বর হচ্ছে ওয়েল ডিফাইন্ড। 2 নম্বর হচ্ছে কি ডিস্টিংক্ট। position of elements are ইন্ডিপেন্ডেন্ট। এবার এই 3টে জিনিস ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমে কি আছে? ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মিনস হচ্ছে যে ডু নট ভ্যারি পার্সন টু পার্সন। ডু নট ভ্যারি পার্সন টু পার্সন। ডিস্টিংক্ট মানে হচ্ছে কি নো কমন এলিমেন্টস। পজিশন অফ এলিমেন্টস আর ইন্ডিপেন্ডেন্স মিনস যে সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে সেইগুলো তুমি অ্যাসেন্ডিং অর্ডারেও সাজাতে পারো, ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারো, হেপাসালি যে যা খুশি করে সাজাতে পারো। তার উপর তাহলে এলিমেন্টগুলোর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তার ওয়েল ডিফাইন্ড এই কথাটাকে আমি এইভাবে লিখতে পারবো যে ওয়েল ডিফাইন্ড মিনস হচ্ছে ডু নট ভ্যারি পার্সন টু পার্সন। ডু নট ভ্যারি পার্সন টু পার্সন মিনস হচ্ছে কি, ধরো তোমাদের ক্লাসে যদি বলা হয় 5টা সুন্দরী মেয়ের নাম বলতে, ঠিক আছে? তো তাহলে একটা ছেলের কাছে 5টা সুন্দরী মেয়ে, আবার অন্য একটা ছেলের কাছে তারা 5টা নাও হতে পারে, ভ্যারি করছে। বা যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের 3জন সেরা ক্রিকেটের নাম বলো, কেউ বলবে মাহি, কেউ বলবে যুবি, ঠিক আছে, কেউ বলবে বিরাট। আবার আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো সচিন, সেহবাগ, ঠিক আছে। তো তাহলে এই যে এগুলো ভ্যারি করছে, এইগুলো কিন্তু নট এ সেট, সেটের মধ্যে এরা আসে না। তাহলে ওয়েল ডিফাইনটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো ওয়েল ডিফাইন্ড মিনস হচ্ছে ডু নট ভ্যারি পার্সন টু পার্সন, মানে ভ্যারি করবে না। ডিস্টিংক্ট যেটা হচ্ছে, ডিস্টিংক্ট জিনিসটা কি হচ্ছে? ডিস্টিংক্ট হচ্ছে নো কমন এলিমেন্ট। নো কমন এলিমেন্টস মানে এই যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট কি হবে না, কমন থাকবে না। আর 3 নম্বর হচ্ছে পজিশন অফ এলিমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো মানে ইউ ক্যান অ্যারেঞ্জ দেম এনি পজিশন, ইউ ক্যান অ্যারেঞ্জ you can arrange the element
ইন এনি পজিশন। শুধু এলিমেন্টসটাকে কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। শুধু এলিমেন্টগুলোকে কী হতে হবে না, ওয়েল ডিফাইন্ড হতে হবে। ফোর, সেটস আর usually denoted by capital letters। ঠিক আছে, সেটকে কীভাবে এ বি সি ডি এইভাবে সেট ডিনোটস বাই ক্যাপিটাল লেটার। সেটকে এ বি সি বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়। 5 নম্বর কী আছে, এলিমেন্টস আর ইউজুয়ালি represents by small letter। এলিমেন্টসগুলোকে সাধারণত স্মল লেটার দ্বারা এ বি সি ডি ব্লা 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 স্মল লেটার দ্বারা ডিনোট করা হয়। তাহলে কি বুঝলাম, সেট থিওরি করতে গিয়ে যে এলিমেন্টসগুলোকে কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড। 2 নম্বর হচ্ছে ডিস্টিংক্ট, আর 3 নম্বর হচ্ছে এলিমেন্টসগুলো আমরা হেফাজতলি যে কোনো খুশিভাবে সাজাতে পারি। তাহলে এবারে কিছু সেটের এক্সাম্পল অফ সেটস দেখো। তাহলে এই একটা সেট আমি লিখছি 1 2 3 ডট 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 আপ টু n ন্যাচারাল নাম্বারস। আবার দেখো বি একটা সেট লিখছি আমি 1 2 3 4 এই এলিমেন্টগুলো আছে। আবার দেখো এই সেট আমি লিখছি 1 2 3 4 4 5। দেখো এটা সেট নয়, কারণ দুটো এলিমেন্ট কমন চলে এসছে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, দে আর ইন্ডিপেন্ডেন্ট, আর তার আগে কি বলেছিলাম আমি, ডিস্টিংক্ট। তাহলে এখানে নো কমন এলিমেন্ট, কিন্তু এখানে দেখো একটা এলিমেন্ট কমন চলে এসছে। তাহলে এটা কিন্তু সেট হবে না, এটা সেট হবে, এটা সেট হবে। আবার যদি এরকম দেওয়া থাকে এ বেস্ট 5 ফুটবল প্লেয়ার, এটা কিন্তু সেট হবে না, কারণ আমার কাছে বেস্ট 5 ফুটবল প্লেয়ার যেমন অন্য, তোমার কাছে বেস্ট 5 ফুটবল প্লেয়ার অন্য। তাহলে এইগুলো কী হচ্ছে, ওয়েল ডিফাইন্ড নয়। এটা কী হচ্ছে, নট ওয়েল ডিফাইন্ড। এটা কি, নট ডিস্টিংক্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার কি বলবো, এবার বলবো যে কি ফর্মে সেটকে লেখা যায়, সেটকে কোন কোন মেথডে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে 1 নম্বর মেথড হচ্ছে রোস্টার অর ট্যাবুলার ফর্ম, আর 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার ফর্ম অর বা প্রপার্টি ফর্ম। তা রোস্টার বা ট্যাবুলার ফর্মে কি হচ্ছে, অল এলিমেন্টস অফ সেটস কি হচ্ছে আর লিস্টেড। এটা ফর্মটা কি হবে, অল এলিমেন্টস আর লিস্টেড। মিনস হচ্ছে এই একটা সেট, এই সেটের মধ্যে 1 2 3 4 দেখো অল এলিমেন্টগুলো লিস্টেড করা আছে। আবার বি একটা সেট, এর মধ্যে কি আছে, হাউস, দেখো অল এলিমেন্টসগুলো কী হচ্ছে, লিস্টেড। সেট বিল্ডার বা প্রপার্টি ফর্মে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে এলিমেন্টসগুলো আসবে, এলিমেন্টসগুলোর প্রপার্টি ওয়াইজ আমরা এই সেটটাকে রিপ্রেজেন্ট করব। সেট বিল্ডার বা প্রপার্টি ফর্মে কী করে করবো, যে এখানে এটাকে এইভাবে প্রকাশ করব যে এলিমেন্টগুলো যে প্রপার্টি represent a set by property of elements, property of its element। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিই, x is even less than 10। 2 নম্বর হচ্ছে b, x such that x is a
ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। তাহলে দেখো এটা কি হচ্ছে এ, তাহলে কি বুঝলাম, রোস্টার, এটা খুব ইম্পর্টেন্ট, রোস্টার বা ট্যাবুলার ফর্ম হচ্ছে। এখানে কি পাচ্ছি, এটা 1 2 3 4, এখানে অল এলিমেন্টসগুলো আমি লিস্টেড হচ্ছে, এখানে HOUAC এই যে অল এলিমেন্টগুলো লিস্টেড হচ্ছে, কিন্তু সেকেন্ড সেট বিল্ডার বা প্রপার্টি ফর্মে কি হচ্ছে, এখানে রিপ্রেজেন্ট এই সেটটাকে আমরা এলিমেন্টের প্রপার্টিস দেখে রিপ্রেজেন্ট করছি। যেখানে এই একটা এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান ইভেন লেস দেন ইভেন নাম্বার লেস দেন 10, আর এক্স ইজ এ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে। এবার সেট বিল্ডার থেকে আমি এটাকে রোস্টার ফর্মে নিয়ে যেতে পারি, রোস্টার ফর্ম থেকে আমি সেট বিল্ডার ফর্মে নিয়ে যেতে পারি খুব ইজিলি। নাও ইউ শুড নো অ্যাবাউট সাম নোটেশন অফ সেটস। নাম্বার সিস্টেমটা এখানে কাজে লাগবে। নাম্বার সিস্টেম যেটা হচ্ছে কি, সেট অফ অল ইন্টিজার্স, 0 +-1 +-2 +-3 ... ঠিক আছে। এখানে জেড প্লাস যদি দেয় তাহলে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, এগুলো জানতে হবে। তো এগুলো কী হচ্ছে, 1 2 3, জেড মাইনাস এটা সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স, -1 -2 -3, কিউ এটা হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার, কিউ প্লাস সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার, জেড প্লাস, আর সেট অফ অল রিয়েল নাম্বারস, আর প্লাস সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, আর মাইনাস সেট অফ অল নেগেটিভ রিয়েল নাম্বারস। মোটামুটি এইগুলো জানলেই হবে। এবার নাম্বার, এইগুলো জানতে গেলে নাম্বার সিস্টেমটা একটু বলে দিই। নাম্বার সিস্টেম হচ্ছে, আমরা এখানে এনটা থাকবে, এন সেট অফ অল ন্যাচারাল নাম্বারস means 1 2 ... set of all whole numbers। তার নাম্বার সিস্টেমটা আমি একবার বলে দিচ্ছি তোমাদের। নাম্বার সিস্টেমটা হচ্ছে, দেখো স্টার্টিং হচ্ছে ন্যাচারাল নাম্বার, +1 থেকে ... চলছে অল পজিটিভ, ডাব্লু হচ্ছে হোল নাম্বার, যেটা 0 থেকে ন্যাচারাল নাম্বারগুলো সব নিয়ে, তারপর আসে ইন্টিজার -∞ থেকে +∞। এই ইন্টিজারের আন্ডারে আমরা কোনো ফ্র্যাকশন আকারে কিছু পাবো না। তারপরে আসছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারগুলো হচ্ছে হুইচ নাম্বার উই ক্যান রিপ্রেজেন্ট অ্যাজ p/q ফর্ম, হোয়ার q নট ইকুয়াল টু 0, যেখানে কিউটা 0 হবে না, সেই নাম্বারগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারটা বুঝতে গেলে এখানে দুটো আসবে, সেটা হচ্ছে টার্মিনেটিং রিপিটিং আর নন টার্মিনেটিং রিপিটিং আর নন টার্মিনেটিং নন রিপিটিং। নন টার্মিনেটিং রিপিটিং নাম্বারগুলো কোনগুলো হচ্ছে, যেমন 3 পয়েন্টের নন টার্মিনেটিং রিপিটিং হচ্ছে 3.14 নন টার্মিনেটিং রিপিটিং। আবার নন টার্মিনেটিং নন রিপিটিং 141444444144444 ... এটা হচ্ছে নন ইরেশনাল নাম্বার, নন টার্মিনেটিং নন টার্মিনেটিং রিপিটিং। ঠিক আছে তো। আর রিয়েল নাম্বারের আন্ডারে কারা পড়ছে, এই যে সমস্ত নাম্বারগুলো সব রিয়েল নাম্বারের আন্ডারে পড়ে যাচ্ছে, এই যে সমস্ত নাম্বারগুলো এরা সব রিয়েল নাম্বারের আন্ডারে পড়ে যাচ্ছে। এবার রিয়েল নাম্বারে পজিটিভ সেটে আমি পজিটিভ নাম্বারগুলো পাবো, রিয়েল নাম্বারের নেগেটিভ সেটে আমরা নেগেটিভ নাম্বারগুলোকে পাবো। আর ইন্টিজারে তো বললাম পজিটিভ 0, নাইদার পজিটিভ নন নেগেটিভ 0কে পাবো না। আবার কোনো সেটকে যদি এইভাবে প্রকাশ করে দেওয়া হয় যে
এটা মিন হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এক্সেপ্ট 2, ঠিক আছে। এটা এমন দিতে পারে যে একটা হোল নাম্বার এক্সেপ্ট 0, আবার এটা জেড একটা ইন্টিজার যেটা হচ্ছে এক্সেপ্ট 5। সো পরের দিন আমি টাইপস অফ সেটগুলো শেখাবো। বাই, স্টে হোম, স্টে সেফ।